الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين رسول کو شکریہ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 1446 হিজরির প্রথম জুমা মুহররম মাসের আজকের প্রথম 5 তারিখে প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মাস চলতেছে এই মাস অত্যন্ত দামি একটি মাস। 4টি মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি, তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আল্লাহ তাআলার মাস বলে অভিহিত করেছেন। তো এই জন্য এই মাসের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বেও এই মাসের গুরুত্ব ছিল, রাসূলের আগমনের পরেও এই মাসের গুরুত্ব ছিল। কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের আগেও এই মাস গুরুত্বপূর্ণ ছিল। তো এই জন্য এই মাস অত্যন্ত দামি মাস। এই মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ তাআলা এই মাসকে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে মুহররম মাস হলো আমার মাস। এবং হাদিসের মধ্যে রাসূল বলেন যে ব্যক্তি আশুরা রোজা রাখে, অর্থাৎ যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মাত্র একদিন কেউ যদি রোজা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাসূল মদিনাতে গেলেন তখন গিয়ে দেখলেন যে মদিনার ইহুদি নাসারা তারা এই দিনে রোজা রাখতেছে। কারণ হিসাবে তারা বলল যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইল থেকে নাজাত দিয়েছেন। ফিরআউনের বাহিনী থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে নাজাত দিয়েছেন, এই জন্য তারা শুকরিয়া হিসাবে রোজা রাখেন। ইসলামের প্রথম যুগে এই রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজা মুস্তাহাব হয়ে গিয়েছে, কিন্তু এই রোজার ফজিলত অনেক বেশি।
যেহেতু ইহুদি নাসারারাও এই দিনে রোজা রাখে, এই জন্য রাসূল বলেছেন তোমরা খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। অর্থাৎ তারা রোজা রাখে মাত্র একদিন, তোমরা 2 দিন রোজা রাখো। মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ রোজা রাখো, অথবা 10-11 তারিখে রোজা রাখো। কিন্তু রাসূল বলেছেন আমি যদি আগামী বছর হায়াত পেয়ে যাই তাহলে আমি 9 এবং 10 রোজা রাখবো। এই জন্য আমরা মুহররম মাসের সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে সবচাইতে আমাদের দেশে এবং বর্তমান বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, বিশেষ করে ইরান, ইরাক, সিরিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলোতে এই দিবসকে অনেক বড় করে, বড় আয়োজনের মাধ্যমে তারা পালন করে থাকে। যে জনগোষ্ঠী পালন করে থাকে এদেরকে শিয়া বলা হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে শিয়াদের ইতিহাস এবং তাদের আকীদা, তাদের উত্থান এবং পতন সম্পর্কে। শিয়া শব্দের অর্থ হচ্ছে দল, সমর্থক, সাহায্যকারী। শিয়া কাদেরকে বলা হয়? যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার তথা রাসূলের পরিবারদেরকে আহলে বায়ত বলা হয়। যারা হযরত আলী এবং আহলে বায়তের প্রতি, তাদের ইমামতের প্রতি সমর্থক এবং আবু বকর, ওমর, ওসমান থেকে আলীকে শ্রেষ্ঠ মনে করে, এদেরকে মূলত শিয়া বলা হয়। আকীদার সবচেয়ে বড় ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন শিয়া বলা হয় যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং আবু বকর, ওমরকে গালিগালাজ করে, এদেরকে মূলত শিয়া বলা হয়। এই শিয়াদেরকে রাফিজিও বলা হয়। রফজুন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পরিত্যাগ করা, বর্জন করা। শিয়াদেরকে কেন রাফিজি বলা হয়? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন সন্তানের নাম হলো যায়েদ ইবনে আলী। এই যায়েদ ইবনে আলী অত্যন্ত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন এবং রাসূলের বংশধর ছিলেন, রাসূলের নাতিদের সন্তান ছিলেন। তিনি আবু বকর, ওমরকে অত্যন্ত সম্মান করতেন। শিয়া সম্প্রদায়ের মানুষগুলো হযরত যায়েদ ইবনে আলীর কাছে গিয়ে বলল যে তুমি আবু বকর এবং ওমরকে গালি দাও, যদি গালি দাও তাহলে আমরা তোমার পক্ষে আছি, যদি গালি না দাও আমরা তোমার পক্ষে নাই। তখন যায়েদ ইবনে আলী তিনি এই দলকে পরিত্যাগ করেছেন, যেই পরিত্যাগকে আরবি ভাষায় রফজুন বলা হয়, আর পরিভাষায় এদেরকে রাফিজি বলা হয়। ঘটনা এরকম ছিল যে তৎকালীন সময়ে সবচেয়ে বড় ক্ষমতাধর হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান বাদশাহ, ওনার রাজদরবারে হযরত যায়েদ ইবনে আলী গেলেন। গিয়ে দেখলেন রাজদরবারে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে আছে। তারা বসে বসে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু গালিগালাজ করতেছেন, গালমন্দ করতেছেন। তখন যায়েদ ইবনে আলী গিয়ে তাদেরকে বললেন তোমরা এই বড় বড় সাহাবী যারা আমার দাদা তুল্য, এদের সমালোচনা ছেড়ে দাও, নতুবা আমি তোমাদের দলের অন্তর্ভুক্ত নই। এই কথা বলার পরে ওই অনুষ্ঠানের মধ্যে যারা ছিল তারা বলল, হে যায়েদ ইবনে আলী, আজ থেকে আমরা তোমাকে পরিত্যাগ করলাম, কারণ আমরা আলী তাকে সবচাইতে শ্রেষ্ঠ মনে করি, আবু বকর এবং ওমরকে তার চাইতে নিম্ন মনে করি। তখন হযরত যায়েদ ইবনে আলী এই দল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। ইতিহাসে ওই দলকে
যাদেরকে যায়েদ ইবনে আলী বাদ দিয়ে দিয়েছেন এদেরকেই মূলত রাফিজি তথা শিয়া বলা হয়। এতটুকু দ্বারা আমরা বুঝে গিয়েছি যারা আলীকে শ্রেষ্ঠ মনে করে এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাইতে নিম্ন মনে করে, আবু বকর ওমরকে যারা গালিগালাজ করে এদেরকেই মূলত শিয়া বলা হয়। দ্বিতীয় নম্বর হলো এই শিয়া তাদের উৎপত্তি কখন হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 40 হিজরিতে ইন্তেকাল করেন। তৎকালীন সময়ে একটা বড় সাম্রাজ্য ছিল, এখনো আছে, ওই সাম্রাজ্যের নাম ছিল ইয়ামান। ইয়ামানের একটা জায়গার নাম হলো সানা। এই সানা জায়গার একজন ইহুদি আলেম ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। আমরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে মুনাফিকের কথা সকলে জানি। এর চাইতেও জঘন্যতম শ্রেষ্ঠ মুনাফিক হলো আব্দুল্লাহ ইবনে সাবা। সে মূলত ইহুদি ছিল। ইহুদি হওয়ার পর সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। আব্দুল্লাহ ইবনে সাবার মূল উদ্দেশ্যই ছিল নিজেকে মুসলমান প্রকাশ করে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া। ইহুদিদের মূল চক্রান্তই থাকে মুসলমানদের বিরুদ্ধে একজনকে অপরজনের সাথে লাগিয়ে দেওয়া। এই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা তৈরি করতে শুরু করল। উপরে উপরে সে মুসলমান, ভিতরে মুনাফিক, এবং সে একজন ইহুদি ছিল। আব্দুল্লাহ ইবনে সাবা তার মনে হঠাৎ করে জাগ্রত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হলো আলী, রাসূলের চাচা হলো আবু তালেব, আবু তালেবের পুত্র হলো আলী, এদেরকে আহলে বায়ত বলা হয়। তখন এই আব্দুল্লাহ ইবনে সাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিল। মুসলমানদের একটা আকীদা বিশ্বাস হলো শেষ জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আগমন করবেন, তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন, ইসলামী সাম্রাজ্য তৈরি করবেন, সারা বিশ্বের মধ্যে ইসলামী পতাকা উড্ডীন করবেন। এটা হলো মুসলমানদের আকীদা। আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে সন্দেহ তৈরি করার জন্য সে কোরআনের একটি আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই যিনি আল্লাহ তাআলা তিনি আপনার কাছে কোরআনকে সমর্পণ করেছেন এবং রাসূল আপনাকে অবশ্যই আপনার স্বজাতির কাছে আপনার আপন স্থানে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে সাবা কোরআনের এই আয়াতকে নিয়ে তৎকালীন সময়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিল যে মুসলমানদের আকীদা হলো সর্বশেষ কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, অথচ তার চাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে আগমন করবেন, এটা মুসলমান বিশ্বাস করে না। মানে হলো ঈসা আলাইহিস সালাম আসবে কিন্তু শেষ নবী আসবে, এটা মুসলমান বিশ্বাস করে না, অথচ শেষ নবী আবার আসবে। এই কথা বলার পর মুসলমানদের মধ্যে একটা সন্দেহ তৈরি হলো যে ঈসা আলাইহিস সালামের মর্যাদার চাইতে তো আমাদের নবীর মর্যাদা বেশি, তাহলে ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে আসতে পারে আমাদের নবী কেন আসবে না? এই বিভ্রান্তি সে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিল। দ্বিতীয় নাম্বার বিভ্রান্তি ছড়িয়ে দিল যে প্রত্যেক নবী মারা যাওয়ার পরে তার একজন ভারপ্রাপ্ত থাকে, তাদেরকে ওসি বলা হয়, যিনি নবীর ইন্তেকালের পরে এই নবীর উম্মতের মধ্যে দায়িত্বপ্রাপ্ত হন, নবীর এই উম্মতদেরকে আল্লাহ তাআলার পথে পরিচালিত করেন। প্রত্যেক নবীর একজন একজন ওসি ছিল।
ধারাবাহিক নিয়ম অনুযায়ী আমাদের নবীরও একজন ভারপ্রাপ্ত থাকার কথা, কিন্তু সেই ভারপ্রাপ্ত কে হবে? ভারপ্রাপ্ত তো তখন হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা বলেন, রাসূলের সবচেয়ে আপনজন হলো আবু তালেবের পুত্র আলী, এবং রাসূলের মেয়ের জামাতা হলো আলী, হাসান হুসাইনের বাবা হলো হযরত আলী, তাহলে নবীর ভারপ্রাপ্ত হওয়ার সবচেয়ে হকদার হলো আলী। আব্দুল্লাহ ইবনে সাবা এটা মুসলমানদের মধ্যে এই ফিতনা সৃষ্টি করে দিল, মুসলমানদের মধ্যেও সন্দেহ তৈরি হলো। আবু বকরের চাইতে তো আলীর মর্যাদা বেশি হওয়ার কথা, তাহলে আলী নবীর দায়িত্বপ্রাপ্ত হওয়ার কথা, কিন্তু আবু বকর কিভাবে ক্ষমতা দখল করল? এভাবে সে মুসলমানদের মধ্যে সন্দেহের বীজ তৈরি করে দিল। তখনকার সময় ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল। এভাবে সে আব্দুল্লাহ ইবনে সাবা এই মুনাফিকদের সর্দার, সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিভিন্ন ধরনের মন্তব্য তৈরি করতে শুরু করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নরদের কাছে গিয়ে তার বদনাম শুরু করে দিল। অবস্থা এমন তৈরি হলো যে আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার কিছু অনুসারী মিলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টানা 40 দিন পর্যন্ত পানি অবরুদ্ধ করে রেখে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খলিফা, দীর্ঘ 13 বছরের খলিফা, যিনি মুসলমানদের মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষমতাধর ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রোজা রেখেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ ইবনে সাবা এই মুনাফিকের একটা দল ঘরের পিছন থেকে, ঘরের সামনে হাসান হোসাইন তারা দায়িত্বপ্রাপ্ত, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব পাহারা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকের এই দল তারা পিছন থেকে ঘরে ঢুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেন। কে ছিল? আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা এরপর মুসলমানদের মধ্যে দুই দল তৈরি হলো। কেউ কেউ বলতেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা নেওয়া দরকার, আরেক দল বলতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গিয়েছে, বদলা নেওয়ার প্রয়োজন নেই। এই কথার ভিত্তিতে মুসলমানদের মধ্যে বড় বড় দুটো যুদ্ধ সংঘটিত হয়েছে। এগুলোকে জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন বলা হয়। এই জঙ্গে সিফফিনের নেতৃত্ব দিয়েছেন এক দলের হযরত আলী, আরেক দলের হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উভয়জন সাহাবী, উভয়জন বড় বড় সাহাবী। আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকের এই দল যেহেতু আলীর পক্ষে ছিল, তারা যুদ্ধে আলীর পক্ষ নিয়েছে। ওই দলকে শিয়ানে আলী বলা হয়, অর্থাৎ আলীর সমর্থক বলা হয়। তখন থেকে এই দল আব্দুল্লাহ ইবনে সাবার এই দলকে শিয়া বলা হয়। এই এতটুকু আলোচনার দ্বারা আমরা বুঝাতে চেয়েছি মূলত এই সংগঠন, এই শিয়া সংগঠনের প্রধান হলো আব্দুল্লাহ ইবনে সাবা, যে একজন কাট্টা মুনাফিক ছিল, যে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত তৈরি করত, যে মুসলমানদের মধ্যে গোলযোগ সৃষ্টি করত। এই ছিল শিয়া সম্প্রদায়ের উত্থানের ইতিহাস, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব দেওয়ার জন্য তারাই হযরত ওসমানকে হত্যা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জোর করে খেলাফত দিয়ে দিয়েছে। হযরত আলী মাত্র 5 বছর ক্ষমতা চালিয়েছেন। ওসমানকে হত্যা করেছিল এই শিয়ারা, এরপর তারাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এই শিয়া সম্প্রদায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল কিনা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মাজমাউল ফাতাওয়ার মধ্যে লেখেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে শিয়ারা 3 দলে বিভক্ত ছিল।
একদল সম্প্রদায় ছিল, তাদেরকে গালিয়া বলা হয়, যারা আবু বকর ওমরকে নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে তাদেরকে শ্রেষ্ঠত্বের দিক থেকে কম মনে করত। দ্বিতীয় নাম্বার সাব্বাবা, যারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করত। শিয়াদের তৃতীয় আরেকটা দল, তাদেরকে মুফাজ্জিলা বলা হয়, যারা শ্রেষ্ঠত্বের দিক থেকে আলীকে শ্রেষ্ঠ মনে করত। প্রথম যে সংগঠন গালিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাবেকিন থেকে বের হচ্ছিলেন, এমন সময় কিছু মানুষ একত্রিত হয়ে আলীর পায়ে পড়ে গেল, পরে বলতে লাগলো, আলী তুমি হলে খোদা, আলী তুমি হলে খোদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি বলতেছো? স্রষ্টাতে একজন, আমি আলী হিসেবে আমি তো আল্লাহ তাআলার একজন বান্দা, তোমরা আমাকে কিভাবে খোদা মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমরা তওবা করো। কিন্তু এই শিয়া, এই সংগঠন যারা ছিল, যারা আলীকে খোদা মনে করত, তারা তওবা করে নাই। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্ত করলেন, ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে এদের সবাইকে, যারা আলীকে খোদা মনে করত, সবাইকে হত্যা করেছে। দ্বিতীয় যারা যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন যে সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করবে তাকে হত্যা করা হবে। তখন এই কিছু লোক যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী ছিল, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করত, তারা অন্য শহরে নিয়ে আশ্রয় নিল। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে হত্যা করতে পারেন না। তৃতীয় আরেকটা দল ছিল, যাদেরকে মুফাজ্জিলা বলা হয়, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ মনে করে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ভাষণ দিলেন, প্রায় ৮০টা হাদিস বর্ণনা করে বুঝিয়ে দিলেন, আমার চাইতে আবু বকর ওমর 1000 গুণ শ্রেষ্ঠ, এবং তারাই ক্ষমতা পাওয়ার অধিকারী ছিল। এবং আলী বলে দিলেন, যারা এরপর থেকে এই সাহাবীদের ব্যাপারে গালমন্দ করবে, গালিগালাজ করবে, সমালোচনা করবে, তাদেরকে আমি অপবাদের শাস্তি হিসাবে তাদেরকে আমি দৌড়ালাম। এতটুকু ইতিহাস থেকে বোঝা যায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শিয়াদের এত বেশি উত্থান পতন ছিল না। 3 দল ছিল, এক দলকে তিনি হত্যা করলেন, আরেক দলকে তারা দেশ ছেড়ে চলে গিয়েছে, তৃতীয় দলের বিরুদ্ধে তিনি ঘোষণা করে দিলেন হত্যা করা হবে। ইসলামী আকীদা এবং গ্রন্থ মতবাদ এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তীতে শিয়ারা 3 দলে বিভক্ত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে শিয়ারা 3 দলে বিভক্ত হয়। প্রথম দলকে বলা হয় তাফজিলিয়া, যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাড়াবাড়ি করত। দ্বিতীয় নাম্বার তাদেরকে সাইয়্যিবা বলা হয়, অর্থাৎ যারা হযরত আবু যর গিফারি এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আম্মার বিন ইয়াসির, এই কয়েকজন সাহাবীকে সাহাবী মনে করত, আর বাকি সমস্ত সাহাবীদেরকে কাফের মনে করত। এরা হলো শিয়াদের আরেকটা দল। তৃতীয় নম্বর কট্টরপন্থী শিয়া, যাদেরকে গুলাত শিয়া বলা হয়। এই শিয়ারা 3 দলের কট্টরপন্থী শিয়াদের কথা হলো, আকীদা বিশ্বাস হলো আলী হলো খোদা। মূলত আল্লাহ তাআলা সরাসরি জিবরিলকে পাঠাইছেন আলীর কাছে কোরআন নাজিল করার জন্য, জিবরিল ভুলে রাসূলের কাছে চলে গেছে। এবং তাদের বিশ্বাস আলী দেখতে মানুষ, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলা নিজে আলীর মধ্যে প্রবেশ করেছে। এদেরকে বলা হয় কট্টরপন্থী শিয়া। এই কট্টরপন্থী শিয়া আবার 3 দলে বিভক্ত। এরা 24টা উপদলে বিভক্ত, তার মধ্যে 3 দল শ্রেষ্ঠ। 1 নাম্বার হলো শিয়ায়ে ইসনা আশারিয়া, 12 ইমামে বিশ্বাসী শিয়া। দ্বিতীয় নাম্বার ইসমাইলিয়া শিয়া, তৃতীয় নাম্বার জাইদিয়া শিয়া। প্রথম নাম্বার যারা 12 ইমামে বিশ্বাসী, শিয়াদের একটা দল 12 ইমামে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আল্লাহ তাআলা 12 জন ইমামকে নিযুক্ত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই 12 ইমাম পুরা পৃথিবী শাসন করবে। এরা হলো হযরত আলীর বংশধর। এই 12 ইমামদের মধ্যে প্রথম হলো আলী, দ্বিতীয় নাম্বার হুসাইন, তৃতীয় নাম্বার হাসান, চতুর্থ নাম্বার জয়নুল আবেদিন, এরপর পঞ্চম নাম্বার হাসান ইবনে আলী, এরপর ষষ্ঠ নাম্বার হলো জাফর সাদেক, এরপর জাফর সাদেকের পুত্র মুসা কাজিম। এরকম করতে করতে 12 নম্বর ইমাম মুহাম্মদ আল আসকারী, তিনি হলেন শিয়াদের সর্বশেষ ইমাম তথা 12 ইমামে বিশ্বাসী শিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন 40 হিজরিতে। শিয়াদের সর্বশেষ ইমাম মুহাম্মদ আল আসকারী, তার জন্ম হয়েছিল 256 হিজরিতে। এই মুহাম্মদ আল আসকারী সে যখন ছোট ছিল, হঠাৎ করে একদিন সে একটা পাহাড়ের ভিতরে চলে গেল। পাহাড়ে যাওয়ার পর সে সেখানে ভিতরে প্রবেশ করলো। আর তিনি দুনিয়াতে আসেন নাই। শিয়াদের বিশ্বাস ওই লোকটাই সর্বশেষ কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মাহদী হিসাবে এই দুনিয়াতে আগমন করবে। এই 12 ইমামে বিশ্বাসীদেরকে শিয়ায়ে ইসনা আশারিয়া বলা হয়। দ্বিতীয় আরেকটা দল বলেছে ইসমাইলিয়া, তাদের পরিচয় পরে দেওয়া হবে। তৃতীয় নাম্বার জাইদিয়া। এই 12 ইমামে যারা বিশ্বাসী তাদের কিছু আকীদা বিশ্বাস রয়েছে, যে আকীদা বিশ্বাসগুলো শোনার পরে কোন মুসলমান কোনদিন ইরানের পক্ষে, ইরাকের পক্ষে, হিজবুল্লাহর পক্ষে, যারা আজকে কিছুদিন পর পরে ভাষণ দেয়, কিছুদিন পরে স্লোগান ছাড়ে যে আমরা সিরিয়ার পক্ষে, মুসলমানদের পক্ষে, আসলে তারা সিরিয়ার পক্ষে না, তারা সবসময় হুমকি ধুমকি দিবে। এদের মূলত উদ্দেশ্য হলো শিয়া মতবাদ সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করা এবং মুসলমানদের মধ্যে প্রত্যেকটা মুসলমান যেন শিয়া হয়ে যায়, এই জন্য তারা চক্রান্ত করে। 12 ইমামি বিশ্বাসী তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। এই ইসনা আশারিয়া মতবাদের কয়েকটি আকীদা বিশ্বাস সম্পর্কে আমরা আলোচনা করব। এক নম্বর, তাদের বিশ্বাস হলো শিয়াদের সবচাইতে বড় দামি গ্রন্থ, তাদের সবচাইতে বড় কিতাব, গ্রহণযোগ্য কিতাবের নাম হলো উসুলে কাফি। এই কিতাবের মধ্যে বলা হয়েছে যে ইমামরা কিভাবে জন্মগ্রহণ করে। 12 ইমাম যেদিন ইমাম তার স্ত্রীর সাথে সহবাস করতে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা শরবত নিয়ে আসে, এসে বলে যে তুমি এই শরবত পান করো, স্ত্রীর সাথে মেলামেশা করো, এরপর যে সন্তান হয় ওই সন্তান ইমাম হিসেবে আসবে। এরপর ইমাম যখন জন্মগ্রহণ করে, তো আমাদের মতো ইমামরা জন্মগ্রহণ করে না। তাদের বিশ্বাস ইমাম দুনিয়াতে এসে সর্বপ্রথম হাতগুলো জমিনের মধ্যে রাখে, মাথা উপরের দিকে রাখে। আর ইমামরা মায়ের জরায়ু দিয়ে বের হয় না, ইমামরা মায়ের উরু দিয়ে বের হয়, কারণ জরায়ু হলো নাপাক। তাদের বিশ্বাস তাদের ইমামরা কখনো নাপাক জায়গা দিয়ে দুনিয়াতে আসতে পারে না। এই হলো ইমামদের জন্মের অবস্থা। এরপর তারা মনে করে এই 12 ইমাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। উসুল কাফির মধ্যে ইমাম জাফর সাদেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আহলে বায়তের অন্তর্ভুক্ত। এই ইমাম তিনি বলেন যে আল ইমাম আহদুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা মা'হুদুম লিরাজুলিন মুসাম্মাইনি, যে ইমামত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, নেতৃত্ব দেওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই 12 জনের মধ্যে সীমাবদ্ধ, এরপর আর কারোর মধ্যে এটা সীমাবদ্ধ হতে পারে না। তৃতীয় নাম্বার, তাদের বিশ্বাস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কাছে ইমামদের বর্ণনা দিয়েছেন। কোরআনে কারিমে ইমামদের কথা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয়ই আমি আমানত তথা হালাল হারামের বিধান সর্বপ্রথম আসমানকে দিয়েছি, জমিনকে দিয়েছি, পাহাড়কে দিয়েছি। কেউ এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হয় নাই, একমাত্র মানুষ গ্রহণ করেছে।
শিয়াদের ইমাম ইমাম জাফর সাদেক সে বলে যে এখানে মূলত আল্লাহ তাআলা যেই আমানত পুরা পৃথিবীর মানুষের কাছে দিয়েছিলেন সেটা হলো হযরত আলী এবং তার পরিবারের ইমামত সম্পর্কে। অথচ আল্লাহ তাআলা কি দিয়েছেন তারা কি বলতেছেন? কোরআনে কারীমের অপর আয়াত আল্লাহ তাআলা বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। হে রাসূল, আমি আপনার কলবের কাছে, কলবের মধ্যে রূহুল আমিন তথা জিবরিলের আমিনের মাধ্যমে এমন একটা জিনিস প্রেরণ করেছি যার দ্বারা আপনি মানুষদেরকে সতর্ক করবেন এবং আপনি আপনার জন্য উম্মতে মুসলিমার জন্য সেটা আমি আরবি ভাষায় প্রেরণ করেছি। শিয়াদের ইমামরা বলে এখানে আল্লাহ তাআলা রাসূলের কাছে যে জিনিসটা প্রেরণ করেছেন সেটা মূলত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামত, তার খেলাফত। এবং তাদের বিশ্বাস হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ইমামত, এই নেতৃত্ব আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কিভাবে? যে রাসূলের ইন্তেকালের পূর্বে আল্লাহর রাসূল একদিন এরকম ইন্তেকালের পূর্বে বসা ছিলেন, জিবরিল আমিন আসলেন, তিনি 12টা খাম, সেখানে স্বর্ণের মোহর অঙ্কিত 12টা খাম রাসূলের কাছে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল এই 12টা খাম আলীকে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খামটা খুলে দেখলেন, ওখানে মূলত আলী যে পরবর্তী ইমাম হবে এটা লেখা আছে এবং 12 ইমাম প্রত্যেকে এই খামটা পাবে। সর্বশেষ যিনি ইমাম, যিনি ওই যে পাহাড়ের চূড়ায় ভিতরে ঢুকে গিয়েছেন, সেও এটা পাবে। মূলত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, অথচ এটা হাদিস কোরআনে কোথাও নেই, কিন্তু শিয়াদের কিতাবে এটা আছে। চতুর্থ নাম্বার, শিয়ারা মনে করে নবীরা যেরকম নিষ্পাপ তাদের ইমামরাও নিষ্পাপ। একমাত্র নবীরা ছাড়া আর কেউ দুনিয়াতে নিষ্পাপ নয়, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু শিয়াদের বিশ্বাস তাদের ইমামরাই পুত পবিত্র। তাদের কিতাবের মধ্যে তারা লেখেন আল ইমামু আল মুতাহহিরু মিনাজ যুনুব ওয়াল মা'বাউ মিনাল উয়ুব। ইমামরা হলো গুনাহ থেকে মুক্ত, ওয়াল মাবরাউ মিনাল উয়ুব, তারা দোষ ত্রুটি থেকে মুক্ত। ইমামরা কোনোদিন অপরাধ করতে পারে না, এটা হলো তাদের বিশ্বাস। শিয়াদের আরেকটা বিশ্বাস হলো নবীরা যেরকম শ্রেষ্ঠ তার চাইতে বেশি, ফেরেশতাদের চাইতে বেশি শ্রেষ্ঠ হলো তাদের ইমামরা। এবং ইমামদের এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, ইমামরা চাইলে হালাল করতে পারে, চাইলে হারাম করতে পারে। শিয়াদের বিশ্বাস যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার আগে রাসূলকে সৃষ্টি করেছেন, আলীকে সৃষ্টি করেছেন, ফাতেমা হাসান হোসেনকে সৃষ্টি করেছেন, এরপর পুরা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ তাআলা আলী এবং তার পরিবারের মধ্যে এত ক্ষমতা দিয়ে দিয়েছেন, ফাহুম ইয়াহুল্লুনা মা ইয়াশা ওয়া ইউহাররিমুনা মা ইয়াশা, তারা যা চাইবে তাই হালাল করতে পারে, তারা যা চাইবে তা হারাম করতে পারে। অথচ হালাল হারাম করার মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু তারা মনে করে তাদের ইমামরাই হালাল হারামের ক্ষমতা রাখে। তাদের আরেকটা আকীদা বিশ্বাস হলো, ইমামদের একটা আকীদা বিশ্বাস হলো প্রত্যেক জুমার রাত্রিতে যারা ইমাম তারা আল্লাহ তাআলার কাছে স্বপ্ন যোগে তাদের মেয়ারাজ হয়। মেয়ারাজের মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করা হয়, নবীদের রূহগুলোকে একত্রিত করা হয় এবং যারা দুনিয়াতে ইমাম ভারপ্রাপ্ত এদের রূহগুলোকে একত্রিত করা হয় এবং জীবিত যারা ভারপ্রাপ্ত তাদের রূহগুলো একত্রিত করা হয়। সমস্ত ইমামরা একত্রিত হয়ে আরশের 4টা পায়া আছে, ওই পায়ার কাছে গিয়ে তারা 2 রাকাত নামাজ আদায় করে। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে নসিহত করা হয়। নসিহত করার পর এরা ঘুম থেকে ওঠার পর আবার দুনিয়াতে চলে আসে। এটা হলো শিয়াদের বিশ্বাস। শিয়াদের অনেকগুলো বিশ্বাস আছে, সময় স্বল্পতার কারণে বলা যাচ্ছে না। তারা মনে করে যারা ইমামকে মানে না তারা কাফের। ওই দৃষ্টিকোণ থেকে বর্তমান বিশ্বে আমরা যারা আছি, যারা শিয়াদের ইমামতকে গ্রহণ করি না, আমরা সকলেই কাফের। শিয়াদের আরেকটা বিশ্বাস, যারা ইমাম মানবে, ইমামরা চাইলে জান্নাতে দিতে পারে, চাইলে জাহান্নামে দিতে পারে। এটা তাদের কিতাব উসুলুল কাফির মধ্যে লিপিবদ্ধ আছে। শিয়াদের আরেকটা বিশ্বাস, জান্নাতে যাওয়া এবং জাহান্নামে যাওয়া এটা ইমাম মানা না মানার উপর।
আপনি ইমামত মেনেছেন তো আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি ইমামত মানেন নাই তার মানে জান্নাতে যেতে পারবেন না। সর্বশেষ শিয়াদের একটা আকীদা হলো, শিয়াদের কাছে মৃত্যু তারা চাইলে নিজেরা গ্রহণ করতে পারে, চাইলে বাদ দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় আসবে তখন 1 মিনিট আগেও করা হবে না, পরেও করা হবে না। কিন্তু শিয়াদের বিশ্বাস যে আল্লাহ তাআলা তাদের ইমামদেরকে এই ক্ষমতা দেন, চাইলে তারা মৃত্যুকে গ্রহণ করতে পারে, চাইলে তারা জীবনকেও গ্রহণ করতে পারে। তাদের উসুলুল কাফি কিতাবের মধ্যে তারা লেখেন যে আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা আন-নাসর আলাল হুসাইন, আল্লাহ তাআলা কারবালার প্রান্তরে হুসাইনের কাছে সাহায্য প্রেরণ করেছেন। হাত্তা মা কানা বাইনাস সামাই ওয়াল আরদ, এমনকি ফেরেশতাদের বিশাল এক জামাত আসছে, তারা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে এসে অপেক্ষা করতেছে। এরপর আল্লাহ তাআলা হুসাইনকে ক্ষমতা দিয়েছেন, হুসাইন চাইলে আল্লাহ তাআলার সাক্ষাৎ গ্রহণ করতে পারে, অর্থাৎ শাহাদাত বরণ করতে পারবে, আর চাইলে সে আল্লাহ তাআলার এই সাহায্যের মাধ্যমে তথা ফেরেশতাদের এই জামাতের মাধ্যমে কারবালার প্রান্তরে লড়াই করতে পারবে। শিয়াদের কিতাবের মধ্যে তারা লিখছে যে হুসাইন আল্লাহ তাআলার সাক্ষাৎকে পছন্দ করেছে, তার ফেরেশতাদের মাধ্যমে সাহায্যকে পছন্দ করে নাই। যদি তাদের বিশ্বাস এটাই হয় যে হুসাইন তার নিজের ইচ্ছায় মৃত্যুকে গ্রহণ করেছে, শাহাদাতকে গ্রহণ করেছে, তাহলে আজকের এই দিনে আসলে তাদের কারবালার নাম দিয়ে কারবালার ইতিহাসকে স্মরণ করে হাই হুসাইন বলে ডাকার উদ্দেশ্য কি? কারণ হুসাইন তো তার মৃত্যু নিজে নিয়েছে, আল্লাহ তাআলা তো সাহায্য প্রেরণ করেছে। তো এটাকে বলা হয় পাগলের মাথা খারাপ। এরপরে সাহাবায়ে কেরামদের সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস, সাহাবায়ে কেরামদেরকে তারা মনে করে আবু বকর, ওমর, উসমান এরা কাফের, এদেরকে যারা মানবে এরাও কাফের। কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জাফর সাদিক বলেন যে আবু বকর, ওমর, ওসমান এরা প্রথম মুমিন ছিল, এরপর এদেরকে যখন আলীর ইমামত দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল যখন বলছে যে আমি মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, এই হাদিস যখন রাসূল বলেছেন তখন আবু বকর, ওমর, ওসমান আলীকে মানে নাই, যার কারণে এরা সবাই কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর বিশ্বাস, এরা মনে করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ জামানায় তাদের ইমাম মাহদী আসবে, আয়েশা সিদ্দিকাকে কবর থেকে উত্তোলন করবেন এবং উনাকে শাস্তি প্রদান করবেন, ছুরিতে ছড়াবেন। তাদের তৃতীয় নম্বর বিশ্বাস যে হযরত হাফসা এবং হযরত আয়েশা এরা দুইজন মুনাফিক হয়ে গেছে, এরা কাফের হয়ে গেছে, এরা বেঈমান হয়ে গেছে। কিভাবে? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাফসার কাছে গিয়ে বললেন, হাফসা, আমাকে জিবরিল আমিন জানিয়েছে আমার ইন্তেকালের পরে আবু বকর জোর করে ক্ষমতা দখল করবে, আবু বকরের পরে তোমার বাবা ক্ষমতাধর হবে, এরপরে ওসমান ক্ষমতায় আসবে। আর হাফসা, তুমি এই কথা কারো কাছে বলিও না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়ে আয়েশাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক আবার আলীকে ওমরকে বললেন যে ওমর, আমি শুনেছি এরকম রাসূল নাকি তোমার মেয়ের কাছে এই কথা বলেছে। ওমর গিয়ে তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীকার করলেন যে হ্যাঁ, রাসূল এরকম বলেছেন। শিয়াদের বিশ্বাস যে এই যে হাফসার কাছে রাসূল এই কথাটা বলেছে আর হাফসা গিয়ে আয়েশাকে বলেছে, এরা দুইজন মুনাফিকি করে আবু বকর এবং ওমরকে বলে দিয়েছে। এই জন্য এরা দুইজন মুনাফিক হয়ে গেছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে তাদের ইমাম এসে হযরত আয়েশা এবং হাফসাকে জমিনের থেকে আবার উত্তোলন করে এদেরকে শাস্তি প্রদান করবে। এরকম জঘন্যতম আকীদা এদের। এরপর তারা কোরআন সম্পর্কে তাদের আকীদা হলো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাদের ইমামদের কথা বলেছে, পাক পাঞ্জাতন আবু বকর, আলী, হাসান, হোসাইন, জয়নুল আবদিন, ফাতেমা এদের সম্পর্কে কোরআনের আয়াত আসছে। আবু বকর যখন ক্ষমতায় আসছে তখন আবু বকর নাকি ওসমান এরা নাকি ওই কোরআনের এই আয়াত থেকে আলী, ওমর এই সমস্ত সাহাবীদের নাম অর্থাৎ রাসূলের পরিবারের নামদেরকে বাদ দিয়ে দিয়েছে। এই হলো তাদের বিশ্বাস। এই হলো তাদের 12 ইমাম সম্পর্কে শিয়াদের প্রথম দল।
যাদেরকে ইসনা আশারিয়া বলা হয়, এদের আকীদা বিশ্বাস, যাদের আকীদা বিশ্বাস শুনলে মনে হয় যে কোনো মানুষই ঈমানদার নাই, প্রত্যেকে কাফের হয়ে গেছে। শিয়াদের দ্বিতীয় আরেকটা দল বলেছি, শিয়ায়ে ইসমাইলিয়া শিয়া, মূলত জাফর সাদেক শিয়াদের একজন ইমাম। এই ইমামের দুইজন পুত্র ছিল, একজনের নাম মুসা কাজিম ছিল, আরেকজনের নাম ইসমাইল ছিল। এখন জাফর সাদেকের ইন্তেকালের পরে ইমাম কে হবে এটা নিয়ে শিয়ারা দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল মুসা কাজিম এর ইমামতকে গ্রহণ করে, আরেক দল ইসমাইলিয়ার ইমামতকে গ্রহণ করে। যারা মুসা কাজিমের নেতৃত্বকে গ্রহণ করেছে এদেরকে শিয়া ইসনা আশারিয়া বলা হয়, আর যারা মুসা ইসমাইলের রাজত্ব তার নেতৃত্ব গ্রহণ করেছে এদেরকে শিয়া ইসমাইলিয়া বলা হয়। ইতিহাসে এদেরকে বাতিনি ফিরকা বলা হয়, বাতিনি সম্প্রদায় বলা হয়। এদের সম্পর্কে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল মাত্র 40 দিন পৃথিবীতে রাজত্ব করবে, আর এই রাজত্ব এত ভয়ঙ্কর হবে, সবচাইতে পৃথিবীর মধ্যে বড় ফিতনা হবে এই দাজ্জালের ফিতনা। কিন্তু বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে রাখেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইনি উল্লেখ করেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালের ফিতনা যে ভয়ঙ্কর হবে তার চাইতে 1000 গুণ ভয়ঙ্কর ছিল ওই বাতিনি ফিরকা, যারা মুসলমানদের উপর নির্যাতন করেছে। এমন নির্যাতন করেছে, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে হজ করতে গিয়েছে তারা হাজীদেরকে মেরেছে, মক্কার অলিতে গলিতে অসংখ্য অগণিত মানুষকে তারা হত্যা করেছে। মানুষ কাবাগরের গিলাফ ধরে রয়েছে, এই শিয়ারা তখন ওই মানুষগুলোকে হত্যা করেছে। তাওয়াফরত অবস্থায় মুসলমানদেরকে হত্যা করেছে। এর পরবর্তীতে এরা মুসলমানদের রক্ত দ্বারা, মুসলমানদের সুন্নি মুসলমানদের রক্ত দ্বারা, এরা ইমানদারদের রক্ত দ্বারা ওই কাবার প্রান্তরে যে জমজম কূপ ছিল ওই জমজম কূপ তারা বন্ধ করে দিয়েছে মানুষকে দিয়ে। এরা এক ইতিহাসে এত বর্বর ছিল। তাদের সর্বশেষ ইমাম ইন্তেকাল করেন 256 হিজরিতে, কিন্তু শিয়াদের এই তৎপরতা চলতে থাকে। তারা 298 হিজরিতে ওবাইদুল্লাহ মাহাদি, সেও একজন ইহুদি ছিল, সে সর্বপ্রথম ফাতিমি সাম্রাজ্য তথা শিয়াদের রাজত্ব কায়েম করে। 298 হিজরি থেকে নিয়ে 556 হিজরি পর্যন্ত প্রায় দীর্ঘ 250 বছর পর্যন্ত এই শিয়ারা শাসন করেছিল। সর্বশেষ ইমাদউদ্দিন নুরউদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাইহি এবং সালাউদ্দিন আইয়ুবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই শিয়া সম্প্রদায়কে চিরদিনের জন্য বন্ধ করে দিলেন, এদের সাম্রাজ্য খতম করে দিলেন। এরপর আবার শিয়ারা 912 হিজরি অথবা 13 হিজরিতে শিয়ারা আবার ক্ষমতায় আসে। এরপর শিয়ারা 900 থেকে 1332 হিজরি শিয়াদের আরেকজন ক্ষমতা দখল করে। এরপর সর্বশেষ শিয়াদের নেতা আয়াতুল্লাহ খমিনি, যার ইতিহাস আমরা জানি, যিনি অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, সে শিয়াদের সবচেয়ে পাক্কা ইমাম এবং সে কট্টরপন্থী একজন শিয়া। যদিও দেখেন মাঝে মধ্যে ঐক্যের স্লোগান দেয়, আমরা মুসলমানরা মনে করি আহারে এদের সাথে যদি আমরা মিলে যাই সমস্যা কোথায়, মুসলমান আর শিয়ারা মিলেমিশে থাকবো, তারাও মুসলমান আমরাও মুসলমান, তারাও এক আল্লাহ বিশ্বাসী আমরাও এক আল্লাহ বিশ্বাসী। না ভাই, মুসলমানদের সাথে শিয়াদের কোনো সম্পর্ক নাই। তারা তো আবু বকরকে গালি দেয়, তারা ওমরকে গালি দেয়, তারা আল্লাহ তাআলাকে আলীর মধ্যে দেখে, তাহলে এদের সাথে আমাদের কিভাবে ঐক্য হতে পারে? সর্বশেষ আয়াতুল্লাহ খমিনির পরে তাদের সংগঠন হিজবুল্লাহ, যারা কিছুদিন পর পরে সিরিয়া, আজকে ইতিহাস যদি দেখেন সিরিয়ার মধ্যে তাদের রাজত্ব কায়েম করার জন্য, লেবাননের মধ্যে তাদের রাজত্ব কায়েম করার জন্য অসংখ্য অগণিত সুন্নি আলেমদেরকে, সুন্নি মুসলমানদেরকে তারা হত্যা করেছে। তারা চাইলে একদিনে পুরা সিরিয়া ফিলিস্তিনকে তারা দখল করতে পারে, কিন্তু এরা করবে না। এরা সারা জীবন ইহুদিদের সাথে সম্পৃক্ততা তৈরি করে, ইহুদিদের সাথে হাত করে, ইংরেজদের সাথে হাত করে এরা এই দেশে, ভারত উপমহাদেশের মধ্যে এবং ইরানের মধ্যে, ইরাকের মধ্যে, লেবাননের মধ্যে তারা শাসন কার্য পরিচালনা করেছে। আজও পর্যন্ত এই শিয়ারাই, তারাই আজকে রাজত্ব কায়েম করতেছে ইরানের মধ্যে। এখন মনে করতে পারেন হাসানের প্রতি তাদের এত মায়া, হোসাইনের প্রতি তাদের মায়া,
তারা তো অনেক ভালো মানুষ। এরা হাসান হোসেন রাসূলের নাতি, এই কারণে এই দিবস পালন করে না। বরং তৎকালীন সময়ে দুটা সাম্রাজ্য ছিল, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। যাদের ভাষা ফার্সি তাদেরকে পারস্য বলা হয়, অর্থাৎ ইরান, ইরাক। ওই পারস্য রাজার একজন মেয়ে যুদ্ধের মধ্যে হেরে যাওয়ার পরে এই পারস্যের যে মেয়ে, রাজার মেয়ে, ওই রাজার মেয়েকে হযরত হুসাইনের সাথে বিবাহ হয়েছিল। ওই রাজার মেয়ের কারণে তারা হুসাইনকে ভালোবাসে, রাসূলের নাতি হওয়ার কারণে নয়। অথচ এই রাজার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করেছিলেন। আজকে আপনি যদি মনে করেন যে শিয়া তো অনেক ভালো মানুষ, হাসান হোসেনের দিবসকে পালন করে, তাদের অন্তরে তো নবী প্রেম এত বেশি, তারা শরীরের মধ্যে আঘাত করে। আচ্ছা, শিয়াদের মধ্যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাদের এত মায়া, কারবালার প্রান্তরে পানির কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হায় কত কষ্ট হয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারদেরকে হত্যা করা হয়েছে। এই জন্য হযরত আমির মুআবিয়াকে গালিগালাজ করে, তারা ইয়াজিদকে গালিগালাজ করে, তারা মুসলমানদের বিভিন্ন দলকে গালিগালাজ করে, তারা নিজের দিন, এই দিনে আসলে তাদের শরীরের উপর আঘাত করে। তারা হোসেনের প্রতি এত মায়া কেন তৈরি হলো? যদি হোসেনের প্রতি রাসূলের নাতি হওয়ার কারণে মায়া হয়, তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হয়েছে। যদি হোসেনের প্রতি মায়া রাসূলের পরিবার হওয়ার কারণে হয়, তাহলে রাসূলের সর্বশেষ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো এই শিয়াদের নেতা আব্দুর রহমান ইবনে মুলজিম নামাজে, ফজরের নামাজরত অবস্থায় নামাজ পড়তে যাচ্ছে, এমন সময় আব্দুর রহমান ইবনে মুলজিম শিয়া এই খারিজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। আজকে তার জন্য কেন মাতম করা হয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কেন মাতম করা হয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে থাকে হাজার গুণ শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ছিল ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে সাবা, উবাই, এই সাবার মুনাফিকদের এই দল, তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় সরাসরি নিজের সামনে, আরে হোসেনকে তো হত্যা করা হয়েছে যুদ্ধের প্রান্তরে, হোসেন নিজেও জানে আমাকে হত্যা করা হবে, আমার সাথে লড়াই হবে, আমাকে যে কোনো সময় শাহাদাত বরণ করিয়ে দেওয়া হবে, আমার সরাসরি আমার যুদ্ধের সামনে, চোখের সামনে লড়াই হচ্ছে। অথচ আব্দুল্লাহ ইবনে সাবা, সে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ঘরের পিছন থেকে গিয়ে তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় তার শরীরের মধ্যে আঘাত করেছে, যার রক্তের ফোঁটাগুলো কোরআনের মধ্যে গিয়ে পড়েছে। এরপরে বলা হয় যে কিয়ামতের দিবসে সমস্ত মানুষের জন্য তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে, একমাত্র ওসমানের জন্য সরাসরি কোরআন সাক্ষ্য দিবে। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য কেন মাতম করা হয় না, কেন শোক পালন করা হয় না? এর চাইতে তো হাজার গুণ বেশি শ্রেষ্ঠ ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ পড়তে যাচ্ছেন, আবু লুবলু মাজুসি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে খঞ্জর মেরে দিয়েছিল, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল মসজিদের এই মিম্বার, এই জায়নামাজ। তাহলে ওই ওমরের জন্য তাদের আজকে কেন শোক পালন করা হয় না, মাতম করা হয় না? এর চাইতে হাজার গুণ বেশি শ্রেষ্ঠ ছিল আবু বকর। আবু বকরের ইন্তেকালে কেন আজকে মাতম করা হয় না? তার চাইতে হাজার কোটি গুণ বেশি ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইন্তেকালের সময় এরা মাতম করে না, এরা শোক পালন করে না, এদের কোনো দুঃখ প্রকাশ হয় না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের প্রান্তরে হত্যা করা হয়েছিল, এমনকি এমন ভাবে হত্যা করা হয়েছে বুকের মধ্যে খঞ্জর দিয়ে তার পুরা বুক থেকে ছিঁড়ে কলিজাগুলো ছিঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছিল, এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দেওয়া হয়েছিল। তাদের জন্য শোক কেন পালন করা হয়? আজকে আর আমি আর আপনি মুসলমান হয়ে তাদের অনুষ্ঠানগুলোতে যাই, দেখার জন্য যাই, অথচ তারা আমাদেরকে কাফের মনে করে। এই জন্য বলতেছি মুসলমান, আজকে আশুরার দিন আসলে এই বিভিন্ন প্রান্তরে আমাদের এই সমস্ত এলাকাগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় ডেকজি বসাবে, খিচুড়ির দাওয়াত দিবে আপনাকে, মিলাদ শরীফ হবে, হোসেনের জন্য দোয়া হচ্ছে, তারা তো ওসমানের জন্য দোয়া করে না, আলীর জন্য দোয়া করে না, ওমরের জন্য দোয়া করে না, তারা তো আবু বকরের জন্য দোয়া করে না, তারা তো রাসূলের জন্য দোয়া করে না। আপনার আমি এই সামান্যতম ভিক্ষার জন্য, সামান্য এই নোংরা খানার জন্য, বেদাতি খানার জন্য আপনি আপনার ঈমানকে বিক্রি করে দিচ্ছেন। আশুরার দিনে রোজা রাখার জন্য বলা হয়েছে, আপনি সে রোজা না রেখে এদের ওই প্রান্তরে গিয়ে ওই চিপা চাপায় বিভিন্ন মাজারে মাজারে সিন্নি দিবে, আপনি সেই সিন্নির পিছনে ঘুরতেছেন। এই জন্য আপনার যদি খাদ্যের এত অভাব পড়ে,
আপনি এসে মসজিদে বলে যাবেন আপনার খাদ্যের সামান্য খিচুড়ি, এই লাখটা খিচুড়ির জন্য আমি ব্যবস্থা করে দিব, আমার নিজের পকেটের টাকা দিয়ে দিব। তবুও মুসলমানদের উচিত এই শিয়ারা যারা মুসলমান, যারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, যারা আল্লাহ তাআলাকে মানে না, যারা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের এই সমস্ত অনুষ্ঠানে যারা আপনি মনে করেন এরা মুসলমান, তাহলে এরা মুসলমান হলে তারা কিভাবে এই দিবস পালন করে? এই জন্য নিজের ঈমান হেফাজত করা, শিয়াদের সম্পর্কে তাদেরকে সদা সর্বদা শিয়াদেরকে কাফির মনে করা। যদি শিয়াদের একটা দলকে কাফির মনে না করেন, তার মানে আপনার ভিতরে কুফরি রয়েছে। এই জন্য সামনে যে মুহররম আসতেছে, আশুরার দিন আসতেছে, সারাদিনে রাসূল রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম কোনোদিন এই দিবস পালন করেন নাই, পরবর্তীতে ইমামরাও এটা পালন করে নাই, সদা সর্বদা শিয়ারাই করেছে। কারণ তারাই তো হযরত আলীকে হত্যা করেছে, তারা ওসমানকে হত্যা করেছে। তাদের দাওয়াতে হযরত হুসাইন তিনি কুফার মধ্যে গিয়েছেন, না হলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাইতেন না। এরাই পরবর্তীতে হুসাইনের সাথে গাদ্দারি করেছে, এরাই কারবালার প্রান্তর হুসাইনকে শাহাদাত করে দিয়েছে। আজকে তাদের এই লাঞ্ছনা, তাদের এই শাস্তি তারা নিজেদের মাথার উপরে নেওয়ার জন্য, মুসলমানদের গাড়ি দেওয়ার জন্য আজকে তারাই হাই হুসাইন বলে চিৎকার করতেছে। এই জন্য এই দিবসটাকে উদযাপন করার জন্য নয়, এই দিবসের মধ্যে রোজা রেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের এই বর্তমান বিশ্বের মুসলমানদেরকে শিয়া মতবাদ থেকে, শিয়াদের বিভ্রান্ত করা আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।